Dear viewers, Assalamu alaikum. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকে যারা নতুন আমার চ্যানেলটিতে অংশগ্রহণ করেছেন, আমি আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। পাশাপাশি যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে করে যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সে অনুসারে প্রস্তুতি নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি ম্যাজিক রোল 32 নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা বাংলা দেখেই খুব সহজে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই 10 থেকে 15 মিনিট সময় আমার সাথে ব্যয় করতে হবে এবং মনোযোগ সহকারে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। I hope you are prepared that way, so let's get started. Magic Role 32. কোন বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করবে, বলবে, যাবে, খাবে ইত্যাদি প্রশ্নযুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন shall বা will প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। নোট: এক্ষেত্রে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট আই এবং উই এর পূর্বে শ্যাল বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। কিন্তু আমেরিকান ইংলিশের ক্ষেত্রে সকল সাবজেক্টের পূর্বেই উইল বসে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন একটু প্র্যাকটিস করা যাক, যাতে করে আমরা এই রুলটি খুব সহজেই আয়ত্ত করতে পারি। ম্যাজিক রোল 32। কোন বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করবে, বলবে, যাবে, খাবে ইত্যাদি প্রশ্নযুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কোন বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করবে, বলবে, যাবে, খাবে ইত্যাদি প্রশ্নযুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কোন বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করবে, বলবে, যাবে, খাবে ইত্যাদি প্রশ্নযুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কোন বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করবে, বলবে, যাবে, খাবে ইত্যাদি প্রশ্নযুক্ত থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এক্ষেত্রে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট আই এবং উই এর পূর্বে শ্যাল বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। তবে আমেরিকান ইংলিশে সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। ট্রাই টু রিমেম্বার, এক্ষেত্রে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে
সাবজেক্ট আই এবং উই এর পূর্বে শ্যাল বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। তবে আমেরিকান ইংলিশের ক্ষেত্রে সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। এক্ষেত্রে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট আই এবং উই এর পূর্বে শ্যাল বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। তবে আমেরিকান ইংলিশের ক্ষেত্রে সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টিকে পরিষ্কার করে নেওয়া যাক। যেমন, আমরা কি সেখানে যাব? এই বাক্যটিতে সাবজেক্ট হলো আমরা, আমরা ইংরেজি উই। আমি আগেই বলেছিলাম, নোটে বলেছিলাম যে সাবজেক্ট আই এবং উই এর পূর্বে শ্যাল বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। তাহলে সেই নিয়ম অনুসারে প্রথমে আমরা বসাবো শ্যাল, তারপর বাংলা বাক্যটিতে সাবজেক্ট হলো আমরা, আমরা ইংরেজি উই, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাংলা বাক্যটিতে মূল ভার্ব হলো যাওয়া, যাওয়া ইংরেজি গো। তাহলে শ্যাল উই গো, তারপর বাকি থাকলো সেখানে, সেখানে ইংরেজি দেয়ার, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা কি সেখানে যাব? এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো শ্যাল উই গো দেয়ার? ইন আমেরিকান ইংলিশ, উইল উই গো দেয়ার? পরের উদাহরণে, সে কি তোমাকে ফোন করবে? এই বাক্যটিতে সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হি অর শি। আমি নোটে আগেই বলেছিলাম সাবজেক্ট আই এবং উই এর পূর্বে শ্যাল বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। তো সেই নিয়ম অনুসারে আমরা এই বাক্যটিতে প্রথমেই বসাবো উইল, কারণ এখানে সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হি। যাই হোক, প্রথমে আমরা উইল বসালাম, তারপর সাবজেক্ট, সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হি। তাহলে উইল হি, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাংলা বাক্যটিতে মূল ভার্ব হলো ফোন করা, ফোন করা ইংরেজি ফোন। সো উইল উই ফোন, তারপর বাকি থাকলো তোমাকে, তোমাকে ইংরেজি ইউ, সর্বশেষ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে সে কি তোমাকে ফোন করবে? এই বাক্যটির ইংরেজি অনুবাদ হলো উইল হি ফোন ইউ? উইল হি ফোন ইউ? সে কি তোমাকে ফোন করবে? উইল হি ফোন ইউ? ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন আরো একবার পিছন দিকে ফিরে যাওয়া যাক। কোন বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করবে, বলবে, যাবে, খাবে ইত্যাদি প্রশ্নযুক্ত থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরো। গঠন শ্যাল বা উইল প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এক্ষেত্রে অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট আই এবং উই এর পূর্বে শ্যাল বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। তবে আমেরিকান ইংলিশের ক্ষেত্রে সকল সাবজেক্টের পূর্বে উইল বসে। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলটি আয়ত্ত করতে পেরেছেন এবং এটি ব্যবহার করে খুব সহজেই এই ধরনের শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং স্মুথলি ইংরেজিতে কথা বলতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. And then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long.
আল্লাহ হাফেজ।